পাড়াপড়শি অনেকের বাড়িতেই মেয়ে জামাই বেড়াতে আসে। তাই দেখে গোপালের স্ত্রী একদিন গোপালকে বলল, তুমি কি গো, জামাই আনার নাম পর্যন্ত করো না? 2 বছর হয়ে গেল, একবারটি জামাইকে আনলে না। স্ত্রীর কথা শুনে গোপাল বলল, জামাই আনা কি চারটিখানি কথা? কত খরচ বলো তো? গোপালের কথা শুনে গোপালের স্ত্রী বলল, তুমি দেখছি হাড় কেপ্পন হয়ে গেলে গো। রাজবাড়ি থেকে এত টাকা পয়সা আনছো, সে টাকা পয়সায় ছাতা পড়ে গেল। আমি কোনো কথা শুনতে চাইনি। আজকালের মধ্যে জামাই না আনলে আমি বাপের বাড়ি চলে যাব। গোপাল ভাবল, এবার আর জামাই না এনে উপায় নেই। তাই সে বিকেল বেলায় জামাই নিয়ে ফিরল। জামাই আসবার পরও প্রায় 1 মাস হতে চলল। জামাই শ্বশুরবাড়ি ছেড়ে নড়তে চায় না। বসে বসে এমন চব্যচস্য লেহ পেয়েও পাবে কোথায়? জামাই শাশুড়িকে বলল, মা, এখানে এসে আমার শরীরটা বেশ ভালো হয়েছে, ভাবছি আরও কিছুদিন থাকবো। জামাইয়ের কথা শুনে শাশুড়ি তো মহা খুশি। সে বলল, তা তোমার যতদিন ইচ্ছা থাকো না, তোমার শ্বশুর তো এখন 2 হাতে টাকা আনছে, যতদিন ইচ্ছা হয় থাকো বাবা। শাশুড়ি ও জামাইয়ের কথোপকথন শুনে গোপাল মনে মনে প্রমাদ গুনল, না, আর নয়, যেভাবেই হোক বুদ্ধি করে জামাই বাবাজিকে তাড়াতে হবে, নইলে যে জমানো টাকা ভাঙতে হবে। জামাই পোষা না হাতি পোষা। মনে মনে ফোন দিয়ে সে জামাইকে বলল, বাবাজি, এ পাড়ায় ভীষণ ছিচকে চোরের উৎপাত। এই যে দেখছো লেবু গাছটা, এতে হাজার হাজার লেবু এলেও আমি সময় মতো দেখতে পাই না। বেচলেও বেশ পয়সা হতো। তুমি বাবু একটু লেবু গাছটার দিকে নজর রাখো। সব সময় নজর রাখতে হবে না, বিশেষ করে সন্ধ্যার পর একটু নজর রেখো। বাতি নিভিয়ে 2-4 দিন গাছের দিকে নজর রাখলে নিশ্চয়ই চোর ধরতে পারবে। শ্বশুরের কথা শুনে জামাই বলল, আপনি কিছু ভাববেন না বাবা, চোর আমি ধরবই। সেদিন সন্ধ্যাবেলা গোপাল রাজবাড়ি থেকে ফিরে বাড়ির ভেতরে গিয়ে বলল, ওগো, পেটটা ভালো নেই, কিরকম ভুটভুট করছে, গাছ থেকে 2টো লেবু এনে একটু শরবত করে দাও তো। ঘরে আর অন্য কোনো বাতি না থাকায় গোপালের স্ত্রী অন্ধকারে লেবু আনতে গেল। জামাই চোর ধরার অপেক্ষায় আগে থেকেই ওত পেতে বসেছিল। চোর ভেবে শাশুড়িকেই জাপটে ধরল। চিৎকার চেঁচামেচি শুনে গোপাল সঙ্গে সঙ্গে বাতি নিয়ে ছুটে গেল। তখনও জামাই শাশুড়িকে জড়িয়ে ধরে আছে। গোপাল তাই দেখে বলল, এই ছিল তোমার মনে জামাই? শেষকালে কিনা তুমি শাশুড়িকেই জাপটে ধরলে? গোপালের স্ত্রী ভীষণ লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেল। জামাইও ভীষণ লজ্জা পেয়ে রাতের অন্ধকারে শ্বশুরবাড়ি ত্যাগ করল। গোপাল মনের সুখে বারান্দায় বসে তামাক টানতে লাগলো।